আমাদের টপিক ফনিক্সে ডায়াগ্রাফ সাউন্ডস। কি সাউন্ডস? ডায়াগ্রাফ সাউন্ড। সবার চোখ বোর্ডে থাকবে। এখানে ডাইনোসর নিয়ে এসে সেট করা হয়নি যে হা করে তাকায় থাকতে হবে। এই জিনিসটা আমি বাসায় পাঠাই দিব, ওখানে গিয়ে দেখবো। আবার ডায়াগ্রাফ সাউন্ড আমরা অলরেডি কিন্তু ফনিক্সের অনেকগুলো ধাপ পার করে আসছি। আমরা ব্লেন্ডিং, ভাওয়েল সাউন্ড, কনসোনান্ট সাউন্ড সবগুলো সাউন্ড কি করে ফেলছি, শেষ করে ফেলছি। কিছু অক্ষর আছে, ইংরেজির কিছু শব্দ আছে, মানে অক্ষর আছে যেই অক্ষরের ইংরেজি সরাসরি সাউন্ড হয় না, একটি লেটার দিয়ে সাউন্ড হয় না। যেরকম ক আছে না, অথবা খ আছে না, এটা ডাইরেক্ট এটা কনসোনান্ট সাউন্ড হয় কোন লেটারে? সি লেটারে। কিন্তু ক বা খ আমরা বলতে পারি অনেক সময়, তাই না? বলতে পারি না? সি থেকে ক হয়, সি থেকে অনেক সময় ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করলে খ হয়। যেমন হ আছে না, হ, এইচ থেকে হ সাউন্ড পাই আমরা, এইচ থেকে হ সাউন্ড পাই। কিন্তু আমাদের আরো বিশেষ কয়েকটা সাউন্ড আছে, শব্দ আছে, যে শব্দগুলো আমরা সরাসরি কনসোনান্ট সাউন্ড থেকে পাই না, সেগুলোই আমরা ডায়াগ্রাফের মাধ্যমে পড়ি। সেগুলোকে ডায়াগ্রাফ বলে। যে দুটি লেটার, ইংরেজি দুটি লেটার এরকম পাশাপাশি বন্ধুর মতো বসে একটি মাত্র নির্দিষ্ট শব্দ দিবে, ক বা খ, এরকম হবে না। যেমন সি, সি কি? সির উচ্চারণ ক, তাই না? সির উচ্চারণ, এইচ এর উচ্চারণ হ, তাহলে ক হ হওয়ার কথা। সি আর এই যদি পাশাপাশি বসে তাহলে এটার উচ্চারণ ক আর হ হওয়ার কথা প্রথম অনুযায়ী, তাই না? কহ। কেন? সি তো ক হয়েছিল, এইচ তো হ হয়েছিল, কহ হওয়ার কথা না? কিন্তু কহ হবে না, এটা হবে সি এইচ তে চ, সি এইচ তে চ। এটাই হলো ডায়াগ্রাফ। এটাই কেন? কারণ এটা ইংরেজি রুলস। ব্রিটিশরা বা ইংরেজি ভাষা যেভাবে আবিষ্কার হয়েছে সেখানে এটাই নিয়ম, আমাদের এটাই মেনে নিতে হবে। কেন এরকম হলো, কেন হলো না, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক করা যাবে না। কেন? এটা আমি আবিষ্কার করিনি, ব্রিটিশরা যখন ইংরেজি ভাষাটা আবিষ্কার হয়েছে এইভাবেই আবিষ্কার হয়েছে। এই কারণে আমাদেরকে এইভাবেই পড়তে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। তো এরকম কয়েকটা আমাদের সাউন্ড আছে এখানে। যেমন সি এইচ তে কি হয়? সি এইচ তে উচ্চারণ হয়। সি এইচ তে চেয়ার আছে না? আরে আগে পড়ো। সি এইচ তে চ, সি এইচ তে চ উচ্চারণ হয়। তারপরে এস এইচ একটা আছে, শিপ। এস পড়ছিলাম না, এস এর সাউন্ডটা কেমন? এস এর সাউন্ড কেমন? এই এস এর সাউন্ড কেমন হয়েছে? গো। শুধু এস এর সাউন্ড কেমন? আগে শোনো, এস এর সাউন্ড কেমন হয়েছে, তাই না? কিন্তু এস এইচ যদি আমরা উচ্চারণ করি, এস এইচ, শিপ, 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 শিপ। আরেকটা আছে থ, থাম্বনেইল, থামস আপ। থামস আপ বলে না, এটাকে থাম্বনেইল বলা হয়। এটাকে কোন নেইল বলে? থাম্বনেইল। এইভাবে যখন এটা দেখানো হয় তখন বলা হয় থামস আপ, মানে এটাকে গুড সাইন, তাই না? থামস আপ। এই থামস আপ, থাম্বনেইল, যে থাম কথাটা উচ্চারণ হয়, কি কথা উচ্চারণ হয়? থাম। এই থাম থেকে দেখো ঠি ঠ, তাই না? এইচ হ। কিন্তু দুটা যদি একসাথে বসে, ওই সাথে একসাথে এইভাবে বসে, তখন এটা হয়ে যাবে থ। এটা কি হবে? থ উচ্চারণ হবে। থাম, থাম্ব, থাম, টি এইচ ইউ এম বি, থাম্ব, থাম্ব। কিন্তু বি উচ্চারণ হবে না। এম এর পরে বি থাকলে বি উচ্চারণ হয় না, বি সাইলেন্ট থাকে। এম এর পরে বি থাকলে বি উচ্চারণ হয় না, এম পর্যন্ত হয়। থাম, থাম, কি? থাম। হ্যাঁ, এখানে কিন্তু টি এইচ তে থ উচ্চারণ হয়েছে, টি এইচ তে থ উচ্চারণ হয়েছে, টি এইচ তে কি হয়েছে? থ উচ্চারণ হয়েছে। তারপরে আরো একটা আছে, দেখো টি এইচ তে আরো একটা হয় দ, টি এইচ তে দ উচ্চারণ হয়। যেমন দ্যাট, তাই না? দ্যাট হয় না? তারপর দিস, টি এইচ আই এস, দিস, কামিন, দিস, টি এইচ তে দ উচ্চারণ হয়। টি এইচ তে কি উচ্চারণ হয়? দ উচ্চারণ হয়। আর একটা আছে অং, আং, এন জি তে আং, এন জি তে এন জি, এন জি যদি পাশাপাশি থাকে ওর উচ্চারণ গিয়ে হবে আং, আং,
আং আং রিং রিং ইং যে কথাটা আছে না ইং ইং ওই কথাটা হবে ইং রিং রিং। হ্যাঁ, আর একটা আছে জেড আর এইচ একসাথে বসে মূর্ধন্য স, জেড আর এইচ মূর্ধন্য স অথবা অন্তস্তীয় জ, মূর্ধন্য স অথবা কি অন্তস্তীয় জ। ডাব্লিউ এইচ এ এল ই হোয়াইল হোয়াইল কি হয় হোয়াইল, এটা হচ্ছে এই হোয়াইল মানে কি তিমি, হোয়াইল মানে তিমি মাছ আছে না, ডাব্লিউ এইচ এই দুটাতে হ উচ্চারণ হয়, ডাব্লিউ এইচ তে হ, ডাব্লিউ এইচ তে হ, যেমন আমরা পড়ি না হু হোয়েন হোয়েন হোয়াট কি উচ্চারণ হচ্ছে হ উচ্চারণ হচ্ছে। ডাব্লিউ এইচ পাশাপাশি একসাথে বসলে হ, একসাথে বসলে আরেকটা কি আছে জেড আর এইচ, এরা পরে ঘন্টা দিবেন, জেড আর এইচ না থাকলেও দিবেন না, জ উচ্চারণ হবে, কি উচ্চারণ হবে অন্তস্তীয়। আরে না, এখানে আমি ক্লাসটা রেকর্ড করতেছি তো, জ উচ্চারণ হবে, কি উচ্চারণ হবে। এই যে পূর্ণ ডায়াগ্রাফটা, এই ডায়াগ্রাফটা আমি কিভাবে নিব, পরীক্ষায় কিভাবে এটা আসবে, পরীক্ষায় আসবে এই হয়তো তোমাকে একটা সিআইসে আই আর চেয়ার ওয়ার্ড দেওয়া হবে, দিয়ে এরকম এর নিচে হয়তো আমি আন্ডারলাইন করে দিব, সিআইস এর নিচে আন্ডারলাইন করে দিব, দেওয়ার পরে বলবো এটা কোন সাউন্ডের মধ্যে পড়ে, এটা কি লং ভয়েল, এটা কি শর্ট ভয়েল, এটা কি আর কন্ট্রোলেড ভয়েল, এটা কি ডিপথং, নাকি এটা কি ডায়াগ্রাফ সাউন্ডের মধ্যে পড়ে। যদি এটা সিআইস তে তোমরা শিখলে ডায়াগ্রাফ, তখন গিয়ে তোমাদের বলতে হবে যে সিআইস একটা ডায়াগ্রাফ, দুটা মিলে হচ্ছে চ, দুটা মিলে কি হচ্ছে চ, চেয়ার চেয়ার। এই এ আর আই এটা কোন সাউন্ডের মধ্যে পড়ছে এয়ার, এটা কিন্তু কার মধ্যে পড়ছে ডায়াগ্রাফ, আমরা ডিপথং করছিলাম না, এটা ডিপথং এর মধ্যে পড়ে যায়। এইভাবে আমি ভেঙে ভেঙে তখন আস্ক করব, ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া হবে কোন ওয়ার্ডে কোন সাউন্ড, এটা বলতে হবে ওয়ার্ড আইডেন্টিফাই। আমরা ডেফিনেশন পড়ছি, পূর্ণ জিনিস বুঝছি, হয়তোবা আমি হর্স দিলাম, হর্স দিয়ে এইচ এর নিচে এরকম ভাবে আন্ডারলাইন করে বলা হলো যে এই এইচটার সাউন্ড কি, এটা কি কনসোনান্ট সাউন্ড নাকি ভাওয়েল সাউন্ড, এইচটা কি সাউন্ড বলো তো, এইচটা কি সাউন্ড কনসোনান্ট নাকি ভাওয়েল, কনসোনান্ট। হ্যাঁ, তখন বলবে যে এটা কনসোনান্ট সাউন্ড হ, কনসোনান্ট হ সাউন্ড। বুঝাতে পারছি, এক্সামে এটা কিভাবে আসবে এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম আজকে। আর এই ডায়াগ্রাফ আছে না, এটা রিডিং পড়বে, ভিডিও পাঠাই দেবো, বারবার এটা ক্লাস বাসায় গিয়ে দেখবে বা মারা দেখবে, তাহলে বুঝাতে পারবে কিভাবে পড়াতে হবে। ওকে।